হ্যালো বন্ধুরা, ফাইনাল চলে এলাম কক্সবাজার। সারাদের অর্গুমা এবং গাড়ির জাকুনি সব মিলে চেয়ারের অবস্থা যাতায়াত দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা এখন হোটেলের কাছাকাছি চলে আসছি। আমরা এখন হোটেলে গিয়ে জাস্ট ব্যাগটা রেখেই বিচে চলে যাবো, যেহেতু আমরা সারাতে অর্গুমা এবং জার্নিং এর যে কষ্টটা সে ক্লান্তিটা দূর করার জন্য আমরা এখন বিচে চলে যাবো। এই যে আমাদের হোটেল, এটা হোটেল স্টার প্যালেস। এটা দোতলা হলো, খাবার দাবার ব্যবস্থা আছে, আমাদের উপরে থাকার ব্যবস্থা আছে। হোটেলে গিয়ে ব্যাগটা রেখেই আমরা জাস্ট চলে যাবো বিচে। এখন আমরা গোসল করার জন্য বিচে যাব। বিচে যাবার আগে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে দোকান আছে, কিছু দোকান আপনাদের দেখাবো এখন। ও বসন্ত হাওয়া রে, ও বসন্ত হাওয়া, গোপনে বন্ধুর বাড়ি কইর আসা যাওয়া। ও বসন্ত হাওয়া রে, ও বসন্ত হাওয়া, গোপনে বন্ধুর বাড়ি কইর আসা যাওয়া। আমার কথা কইও তারে, বুকের মধ্যে খা খা করে, সে বিহনে হয় না নিদ্রা, হয় না নাওয়া খাওয়া। একটা দিন চল নদীর উপর ঘর বাঁধি মোরা, একটা রাত চল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী। এত দর্শনার্থী থাকার কারণ হলো, আমরা যেদিন আসছি এদিন হলো 17 জানুয়ারি 2025। 17 তারিখটা ফ্রাইডে ছিল, যার কারণে শুক্র শনি দুদিন ছুটি, প্রচুর পরিমাণে ভিড়। আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু ঢাকা থেকে প্রচুর পরিমাণে শীত নিয়ে আসছি, যেহেতু এটা পৌষ মাসের ফার্স্টের দিকে, কিন্তু এখানে কোনো শীত নাই। অবশেষে আমরা নোনাপানিতে গোসল করার জন্য নেমে গেলাম। যে নোনাপানিতে গোসল করার জন্য ঢাকা থেকে দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে কক্সবাজার চলে আসি, সেই নোনাপানিতে আমরা এখন গোসল করব। যাই হোক, অনেক মানুষ কিন্তু গোসল করতে আছে। আমরা বেশিক্ষণ ছিলাম না, আমি অবশ্যই সবার আগেই উঠে গেছি, কারণ আমার হাতে ফোন ছিল। ফোন নিয়ে বেশিক্ষণ শ্যুট করতে পারতেছিলাম না। সমুদ্রে বড় বড় একটা ঢেউ আসছে পড়ছিল, আর আমার ভয় লাগতেছিল কোন সব জানি ফোন সব আমি ডুবে যাই। তার জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি, আর সবাই গোসল করতেছিল। তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, তোমার চোখে দেখলে বন্ধু সাগরের নীল ভালো লাগে না, তোমার মুখের হাসি দেখলে। গোসল শেষ করে আমরা আবার ব্যাক করলাম হোটেলে। ব্যাক করে দুপুরে লাঞ্চ সারলাম। লাঞ্চের পরে আমরা আবার রওনা দিলাম পাটুয়া টেকের উদ্দেশ্যে। পাটুয়া টেক রোডের দুই সাইডে খুবই সুন্দর একটা দৃশ্য, এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র, দেখতে খুবই চমৎকার লাগতেছিল। ফাইনালি আমরা এসে পৌঁছলাম পাটুয়াটাকে। আমরা সুগন্ধা বিচ থেকে ওখান থেকে রওনা দিয়েছি প্রায় দুপুরে পরপরই। এখানে এসে পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে, যেহেতু এখানে বিকাল। আর এখানে বিকালের দৃশ্যটা দেখার জন্যই আসা, সূর্য অস্ত যায় বিকালে, আর সেই দৃশ্যটা দেখার জন্য এখানে মূলত দর্শনার্থীরা আসে। আমার ভালো লাগে না তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না।
যেতে তো হবে, কিছু তো আর করার নেই, যেহেতু যেতেই হবে। আমরা এখন চলে যাব, যাওয়ার পথে আমাদের একটা কনসার্টের আয়োজন আছে, আমরা এখন সরাসরি সেখানে চলে যাব, দেখি ওখানে কি কনসার্টের আয়োজন আছে আমাদের জন্য। আমরা কিন্তু এখন হোটেলে চলে আসি, ওখানে তো পোলা মানে পুরো উড়োদৌড়া নাচতে আছে। যাক, এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব, তারপর আমরা এখান থেকে আবার হোটেলে ব্যাক করব। মধু কই কই আরে বিষ খাওয়াইলা, মধু কই কই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার বান মারিলা। সিঙ্গেল আছি বালা ভাই, ভালোবাসার দরকার নাই, এ দুনিয়ার সত্য প্রেমের কোনো মূল্য নাই। সিঙ্গেল আছি বালা ভাই। এখানে খাওয়া দাওয়া শেষ করে, কনসার্ট শেষ করে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার 11টা সাড়ে 11টার দিকে শুটকি বাজারে চলে আসি, এখানে কিছু শুটকি কেনার জন্য। মনের মধু মিশাইয়া বানাইলাম পান, সাথে দিলাম লঙে লাসি আরো দিছি ঘ্রাণ, সাথে দিছি লঙে লাসি আরো দিছি ঘ্রাণ। তবে বুঝি জানে চাইছে খাইবা একখান পান, তবে বুঝি জানে চাইছে খাইবা একখান পান। শুটকি কেনাকাটা শেষ করে আমরা আবার হোটেলে ফিরে গেলাম, যেহেতু সারাদিন ক্লান্তি ছিলাম। হোটেলে গিয়ে রেস্ট নিলাম, তারপরে আমরা পরদিন সকালে উঠে আমরা বিচে চলে গেলাম। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমার কলিগ আমাকে জিজ্ঞেস করতেছিল কক্সবাজার এসে তোমার ফিলিংস কেমন। আমি বললাম সেই ফিলিংস। তারপর এখানে কতক্ষণ আড্ডা দিলাম। ফাইনালি বিদায় নিতে যাচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন। আমি আসলে কোনো ব্লগার না, ছোট্ট একটা ভিডিও বানাইছি, যদি কারো ভালো লাগে কমেন্টে জানায়েন। আর আমি চলে যাওয়ার আগে আমার ডিএসএল ফোন থেকে কিছু পিকচার অ্যাড করে দিয়ে গেলাম, সবাই দেখবেন। আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও বসন্ত হাওয়া, গোপনে বন্ধুর বাড়ি কইর আসা যাওয়া, ও বসন্ত হাওয়া রে, ও বসন্ত হাওয়া, গোপনে বন্ধুর বাড়ি কইর আসা যাওয়া। আমার কথা কইও তারে, বুকের মধ্যে খা খা করে, সে বিহনে হয় না নিদ্রা, হয় না নাওয়া খাওয়া। ও বসন্ত হাওয়া রে, ও বসন্ত